আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে গ্র্যান্ড স্কোয়ারটির ডিটেইলস টিউটোরিয়াল শেয়ার করব। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের পছন্দের যে কোনো ভিডিও খুবই অল্প সময়ে খুঁজে পেতে প্লেলিস্ট চেক করতে পারেন, তাহলে আপনাদের বেশ অনেকটা সময় বেঁচে যাবে। আর এই কাজটি করার জন্য আমি 1.6 mm হুক নিয়েছি এবং 9 তার সুতা ইউজ করেছি। আপনাদের পছন্দের যে কোনো সুতা এবং সুতার থিকনেস অনুযায়ী হুক ইউজ করে কাজটি করতে পারবেন। তো কাজটি শুরুতে আমি প্রথমে স্লিপ নট করে নিচ্ছি, এরপর আমি চেন করে নিব 1 2 3 4। 4টি চেন করে নেওয়ার পর আমি ফার্স্ট যে চেনটা আছে তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর নেক্সট রাউন্ডের জন্য চেন করব 1 2 3 4। 4টি চেন করে নিলাম। এরপর এই যে 4 চেনের যে রিংটা করেছি তার ভেতর আমি একটি ডাবল ক্রোশে করব, এরপর 1 চেন করব, আবারও ডাবল ক্রোশে করব, 1 চেন, ডাবল ক্রোশে, 1 চেন, ডাবল ক্রোশে, 1 চেন, ডাবল ক্রোশে। তো আমি এই রিংয়ের ভেতর 1 চেন ডাবল ক্রোশে 1 চেন ডাবল ক্রোশে করে নিব টোটাল 8 বার। আচ্ছা, আমি টোটাল 8 বার বা 8টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আমি 1 চেন করব এবং প্রথমে যে 4টি চেন করেছিলাম সেখানে 3rd নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটা ক্লোজ করব। এরপর আমি নেক্সট 1 চেনের যে স্পেস আছে সেখানে একটি স্লিপ স্টিচ দিব, এরপর চেন করব 1 2 3। এই 3টি চেন কেটে ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং সেম স্পেসে আরও 3টি ডাবল ক্রোশে করে নেব 1 2 3। টোটাল আমি ডাবল ক্রোশে কাউন্ট করব 4। প্রথম 3টি চেনকে একটি ডাবল ক্রোশে ধরব, এরপর আমি একটি পপকর্ন স্টিচ করে নিলাম 1 2 3 4 5। আবারও 5 চেন করব এবং নেক্সট 1 চেনের স্পেসে 4 ডাবল ক্রোশে করব 1 2 3 4। 4টে ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি একটি পপকর্ন স্টিচ করব, আবারও 1 2 3 4 5 চেন করে নিলাম। এরপর নেক্সট 1 চেনের যে স্পেস আছে সেখানে আমি 4 ডাবল ক্রোশে করে একটি পপকর্ন স্টিচ করব। পপকর্ন স্টিচ এবং পাফ স্টিচ কিন্তু আলাদা। যারা বিগিনার্স আছেন তারা পপকর্ন স্টিচ এবং পাফ স্টিচের ডিটেলস টিউটোরিয়াল চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমি 4টি করে ডাবল ক্রোশে করব এবং একটি করে পপকর্ন স্টিচ করব এবং প্রত্যেকটা পপকর্ন স্টিচের মাঝে 5 চেনের একটি করে স্পেস থাকবে। আবার আমি 5 চেন করে নিচ্ছি। তো এইভাবে আমি আরও বাকি 5টি পপকর্ন স্টিচ করে নিব। এই যে আমার এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। টোটাল আমার 8টি পপকর্ন স্টিচ হয়েছে। এখন আমি 5 চেনের যে স্পেসটা আছে সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব, এরপর আমি চেন করব 1 2 3।
এই 3টি চেনকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং সেম স্পেসে আমি ডাবল ক্রোশে করে নিব 1 2 3। এই যে আমি 4টি ডাবল ক্রোশে কাউন্ট করব এখানে। এরপর চেইন করব 1 2 3 4 4 চেইন করে নিলাম এবং নেক্সট যে স্পেস আছে 5 চেনের সেখানে আমি 3DC টুগেদার করব, অর্থাৎ 3টি ডাবল ক্রোশে একসাথে করে নিব। এরপর চেইন করব 1 2 3 4 5 5 চেইন করব এবং একই স্পেসে আবারও 3DC টুগেদার করব। টু 3 চেইন করে নিলাম। এরপর আবারও আমি 4 ডাবল ক্রোশে করব। চেইন করে নিব। এরপর আবারও নেক্সট 5 চেনের যে স্পেস আছে সেখানে 3DC টুগেদার করব। এরপর চেইন করব 1 2 3 4 5 5 চেইন করে সেম স্পেসে আবারও 3DC টুগেদার করে নিব। 1 2 3 চেইন করে নেব। এরপর নেক্সট যে 5 চেইন আছে সেখানে আবারও 4 ডাবল ক্রোশে করব। তো সেম প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন পরের রাউন্ডের কাজ করব, এর জন্য চেইন করে নিচ্ছি 1 2 3। এই 3টি চেইনকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করে নিলাম, অর্থাৎ ডাবল ক্রোশে ইনক্রিজ করলাম। এরপর নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব। 1 2। এরপর আমি লাস্ট যে স্টিচটা আছে সেখানে আবারও ডাবল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ ফার্স্ট এবং লাস্ট স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব এবং মিডিলের 2টি স্টিচে 2টি ডাবল ক্রোশে করব। তো এই যে আমার টোটাল ডাবল ক্রোশে হচ্ছে 6টি। পরের রাউন্ডের জন্য আমি 3 চেইন করে নিলাম। এরপর আমি 3DC টুগেদার করব। টুগেদার করে নিলাম। এরপর আমি 1 2 চেইন করে নিব এবং সেম স্পেসে একটি ডাবল ক্রোশে করব। আবারও 2 চেইন করব 1 2 এবং 1 ডাবল ক্রোশে করব। 2 চেইন 1 2 সেম স্পেস 3DC টুগেদার। টুগেদার করে নিলাম। এখন আবারও চেইন করে নেব 1 2 3। এরপর নেক্সট যে স্পেসটা আছে, এই যে নেক্সট যে 4টি ডাবল ক্রোশে আছে সেখানে ফার্স্ট এবং লাস্ট ডাবল ক্রোশেতে ডাবল ক্রোশে ইনক্রিজ করব। ফার্স্ট স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিলাম। এরপর নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব। 1 2 এরপর লাস্ট যে স্টিচ আছে সেখানে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিব। চেইন করে নিব 3 এবং একই প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডের বাকি অংশের কাজটুকু শেষ করে নিব। এখন আমি প্রথমে যে 3 চেইন করেছিলাম সেখানে 3rd নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে এই রাউন্ডটা ক্লোজ করে নিব।
1 2 3 3 চেইন করে নিব এবং সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে ইনক্রিজ করলাম, এরপর নেক্সট স্টিচে ডাবল ক্রোশে করব। 1 2 3 এরপর আবারও লাস্ট স্টিচে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিব, অর্থাৎ ফার্স্ট এবং লাস্ট স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব এবং মিডল স্টিচগুলোতে একটি করে ডাবল ক্রোশে করব। 1 2 3 4 4 চেইন করে নিলাম। এরপর এই যে 2 চেইনের যে স্পেসটা আছে সেখানে আমি 3 ডিসি টুগেদার করব। 1 2 3 চেইন করব। এরপর আমি নেক্সট 2 চেইনের যে স্পেস আছে সেখানে 1 ডাবল ক্রোশে 3 চেইন 1 ডাবল ক্রোশে করে নিব। এরপর আমি আবারও 4 চেইন করব। 1 2 3 4 চেইন 3 চেইন করে নিলাম। এরপর আমি 3 ডিসি টুগেদার করব। 3 চেইন করে 3 ডিসি টুগেদার করলাম। এরপর আমি 4 চেইন করব। 1 2 3 4 চেইন করে নিলাম। এরপর আমি ফার্স্ট স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব, একই স্টিচে 2টি ডাবল ক্রোশে করে নিব। এখন মিডিলের যে স্টিচ আছে সেগুলোতে আমি একটি করে ডাবল ক্রোশে করব। মিডিলের 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 4 মিডিলের 4 স্টিচে 4 ডাবল ক্রোশে করে নিলাম। এখন লাস্ট যে স্টিচ আছে সেখানে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিব। টোটাল ডাবল ক্রোশে হবে 8টি। 1 2 3 4 চেইন করে নিলাম। এরপর এই যে কর্নারের কাজটা যেভাবে করেছি একইভাবে বাকি 3টি কর্নারের কাজ কমপ্লিট করে নিব। আমার এই রাউন্ডের কাজ শেষ হয়ে গেছে। ওয়ান টু থ্রি চেইন করে নিলাম। নেক্সট স্টিচে 1 2 3 নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করলাম। প্রথম 3টি চেইনকেও একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর 1 চেইন করে নেক্সট 4 স্টিচ আবারও 4 ডাবল ক্রোশে করব। 1 2 3 4 1 2 3 4 5 চেইন করে নিলাম। এরপর 3 ডিসি টুগেদার করব। 3 ডিসি টুগেদার করে নিলাম। 1 2 3 4 চেইন করে নিলাম। এরপরে যে মিডিলের যে স্পেসটা আছে এখানে আমি 1 ডাবল ক্রোশে 1 2 3 চেইন 1 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি আবারও 3 ডিসি টুগেদার করব। 4 চেইন করে 3 ডিসি টুগেদার করে নিলাম। 1 2 3 4 5 চেইন করে নিলাম। এরপর নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে করব। 1 2 3 4 স্টিচ 4 ডাবল ক্রোশে করলাম। এরপর 1 চেইন করে আবারও নেক্সট 4 স্টিচ
4 ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 চেইন করে নিলাম। একই প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডের বাকি অংশটা শেষ করে নিব। আমার এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। নেক্সট রাউন্ডের জন্য চেইন করে নিব 1 2 3। তিনটি চেইনকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। সরি, এখানে আমি 3 চেইন না 2 চেইন করে নিব এবং নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করব। এটিকে একটি 2 ডিসি টুগেদার হিসেবে কাউন্ট করব। এরপর নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব। নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করে নিব। 1 2 1 2 2 চেইন করে নিলাম। 2 চেইন করে নিলাম। নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব। 1 2। এরপর লাস্ট 2 স্টিচে 2 ডিসি টুগেদার করব। তো দুইটি ডাবল ক্রোশে একসাথে করে নিব। 2 ডিসি টুগেদার করে নিলাম। 1 2 3 4 5 6 7 7 চেইন করে নিব। এরপর 3 ডিসি টুগেদার করব। 7 চেইন 3 ডিসি টুগেদার 1 2 3 4 5 5 চেইন 1 ডাবল ক্রোশে 1 2 3 4 5 চেইন 1 ডাবল ক্রোশে সেম স্পেস 1 ডাবল ক্রোশে 1 2 3 4 5 5 চেইন 3 ডিসি টুগেদার 7 চেইন করে নেওয়ার পর আমি ফার্স্ট দুইটি স্টিচে 2 ডিসি টুগেদার করে নিব। এরপর নেক্সট দুইটি স্টিচ 2 ডাবল ক্রোশে করব। 1 2 1 2 2 চেইন করে নিলাম। এরপর আবারও নেক্সট 2 স্টিচ 2 ডিসি টুগেদার করব। নেক্সট 2 স্টিচ 2 ডিসি টুগেদার করে নিলাম। লাস্ট 2 স্টিচ নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করলাম। এরপর লাস্ট 2 স্টিচ 2 ডিসি টুগেদার আবারও 7 চেইন করে নিব। 7 চেইন 3 ডিসি টুগেদার 7 চেইন করে 3 ডিসি টুগেদার করলাম। 1 2 3 4 5 5 চেইন করলাম। সেম প্যাটার্ন ফলো করে বাকি তিনটি কর্নারে কাজ করব এবং মিডলের অংশটা করে নিব। তো এই যে আমার এই রাউন্ড শেষ হয়ে গেছে। পরের রাউন্ডের জন্য চেইন করে নিচ্ছি 1 2। এরপর নেক্সট 2 স্টিচ 2 ডিসি টুগেদার করে নিব। এই যে এখন আমি 2 চেইনের যে স্পেসটা আছে সেখানে 2 ডাবল ক্রোশে করব। 1 2। এরপর নেক্সট 3 স্টিচ 3 ডিসি টুগেদার করব। নেক্সট 3 স্টিচ 3 ডিসি টুগেদার করে নিলাম। 1 2 3 4 5 6 7 7 চেইন করলাম। এরপর আমি 3 ডিসি টুগেদার করব। 1 2 3 4 4 চেইন করে নিলাম। 1 ডাবল ক্রোশে
ডাবল ক্রোশে 3 4 5 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি চেইন করব 1 2 3 4 চেইন করে নিলাম। আবারও সেম স্পেসে 5 ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর চেইন করব 1 2 3 4 চেইন করে আবারও 3DC টুগেদার করব। 3DC টুগেদার করে নিলাম। এই যে আবার আমি 7 চেইন করব 1 2 3 4 5 6 7 চেইন করে নিলাম। এরপর 3DC টুগেদার করব। নেক্সট 3 স্টিচ 3DC টুগেদার করে নিচ্ছি। এরপর আমি 2 চেইনের যে স্পেস আছে 2 চেইনের স্পেসে 2 ডাবল ক্রোশে করে নিব। 1 2 এরপর আবারও নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে 3DC টুগেদার করে নিব। এরপর 7 চেইন করে সেম প্যাটার্নটা আমি এই রাউন্ডের বাকি অংশে রিপিট করব। তো কোথাও কোনো চেঞ্জ না করে একইভাবে আমি সবটা কাজ শেষ করে নিচ্ছি। এই যে আমার এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি লাস্ট রাউন্ডের কাজ করব। চেইন করে নিচ্ছি 1 2 চেইন করে নেওয়ার পর নেক্সট 3 স্টিচ 3DC টুগেদার করব। এরপর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টি চেইন করে নিলাম। এখন আমি 3DC টুগেদার করব। 12টি চেইন করে 3DC টুগেদার করে নিচ্ছি। এরপর আমি 7 চেইন করব 1 2 3 4 5 6 7 চেইন করে নিলাম। এখন আমি 2টি স্টিচ স্কিপ করে লাস্ট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করব। 1 লাস্ট 3 ডাবল ক্রোশের আপার স্টিচে 3 ডাবল ক্রোশে করে নিব। লাস্ট 3 ডাবল ক্রোশের আপার স্টিচে 3 ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 এরপরে যে চেইনের যে স্পেস আছে সেখানে আরও 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3 টোটাল আমার 6 ডাবল ক্রোশে হলো। এরপর চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10 10টি চেইন করে নিলাম। এরপর আমি সেম স্পেসে আবারও 3 ডাবল ক্রোশে করব। 1 2 3 এরপর নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করব। 1 নেক্সট 3 স্টিচ
3 ডাবল ক্রোশে করে নিলাম। এই যে চেন করব 1 2 3 4 5 6 7 7 চেন করে নেওয়ার পর আমি আবারও 3DC টুগেদার করব। 7 চেন করে 3DC টুগেদার করে নিচ্ছি। এখন আমি আবারও 12 চেন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টি চেন করে নিয়েছি। এরপর আমি 4DC টুগেদার করব। 12টি চেন করে নেওয়ার পর আমি 4DC টুগেদার করব। ডিসি টুগেদার করে আবারও 12টি চেন করে নিলাম। তো এই যে একইভাবে কর্নারের কাজটা বাকি 3টি কর্নারে করব এবং মিডলে 4DC টুগেদার করব। তো আমার সম্পূর্ণ অংশের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটা ক্লোজ করে নিব। এই যে মিডলের যে পয়েন্টটা আছে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে কাজটি ক্লোজ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে স্লিপ স্টিচ দিয়ে সুতাটা কেটে নিতে পারেন, আবার সেম স্টিচে কুশি ইন করে সুতাটা ব্যাক সাইডে নিয়ে একটি চেইন করেও কাট করে নিতে পারেন। যার যেভাবে মানে কাজ করতে সুবিধা সেভাবে কাজটা করে নিতে পারেন। তো এই যে এই হচ্ছে আমার ফাইনাল আউটলুক। এখন আমি সুতাটা কাট করে নিচ্ছি। এই যে তো আমার আজকের টিউটোরিয়ালটি আপনাদের কাছে কেমন লেগেছে বা কতটা সহজভাবে আপনাদের বোঝাতে পেরেছি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।